Hello viewers, welcome to my YouTube channel AHS English Education. Today we are going to learn the difference between two modals may and might. প্রথম কথা হচ্ছে may এবং might দুটোই কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ করে এই দুটো ভার্বই কিন্তু modal auxiliary verb. Both the modals are used to express possibility. The first one, may is used to express possibility, but it expresses more possibility. অর্থাৎ কোনো কিছু হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, এরকম ক্ষেত্রে আমরা মে ইউজ করব। অপরদিকে যখন আমরা মাইট ব্যবহার করব, মাইট এক্সপ্রেসেস লেস পসিবিলিটি, অর্থাৎ কোনো কিছু হওয়ার সম্ভাবনা কম রয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু মাইট ব্যবহার করব। যদিও মে ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে মাইট, তবে দুটোই কিন্তু প্রেজেন্টেই ব্যবহৃত হয়। চলো আমরা দুটো করে এক্সাম্পল দেখে নিই, কোথায় আমরা মে ব্যবহার করব এবং তার অর্থ কী হয়, এবং কোথায় মাইট ব্যবহার করব এবং তার অর্থ কী দাঁড়ায়। তাহলে দেখা যাক, যদি বলা হয় ইট মে রেইন টুডে, অর্থাৎ আজ বৃষ্টি হতে পারে, এখানে কি বোঝাচ্ছে? বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা রয়েছে, বেশ ভালোই রয়েছে। অপরদিকে যদি বলি ইট মাইট রেইন টুডে, অর্থাৎ আজকে বৃষ্টি হতে পারে, তাহলে যখন মাইট দিয়ে কথা বলছি আমি, তখন বোঝাচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তুলনামূলক কম রয়েছে। বোঝা গেছে আশা করি। আবারও বলা যেতে পারে হি মে কাম লেট টুডে, সে আজকে দেরিতে আসতে পারে, অর্থাৎ তার দেরিতে আসার সম্ভাবনাটা বেশি রয়েছে। অপরদিকে যদি বলি হি মাইট কাম লেট টুডে, অর্থাৎ সে আজ দেরিতে আসতে পারে, অর্থাৎ দেরিতে আসতে পারে, অর্থাৎ আগের থেকে সম্ভাবনাটা কম, দেরি হওয়ার সম্ভাবনাটা কিন্তু কম প্রকাশ করছে। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। তাছাড়া মে মডেলের আরও কতগুলো কার্যকারিতা রয়েছে, যেমন যখন আমরা অবজেক্টিভ সেন্টেন্স ব্যবহার করি তখন সেটা মে দিয়ে আমরা প্রকাশ করি, যেমনটা মে ইউ লিভ লং। তারপরে মে গড ব্লেস ইউ, অর্থাৎ ইচ্ছাসূচক। তাছাড়াও মে ভার্বের আরও কার্যকারিতা রয়েছে, যেমন কোনো অনুমতি নেওয়ার জন্য আমরা বলেই থাকি মে আই কাম ইন স্যার, অর্থাৎ আমি কি আসতে পারি স্যার। তাছাড়াও আমরা বলেই থাকি মে আই টক টু ইউ, অর্থাৎ বিনম্র কোনো রিকোয়েস্ট করার জন্য আমরা কিন্তু মে ইউজ করি। যেমনটা বললাম মে আই টক টু ইউ। নাও আই অ্যাম গোয়িং টু প্রোভাইড 2 more examples to clear the doubts. Let's see. The weather is very bad, it may rain. আবার the weather is not so bad, it might rain. লক্ষ্য করো, প্রথম সেন্টেন্সে বলা হয়েছে আবহাওয়াটা খুব খারাপ, তাই এখানে ব্যবহার করা হয়েছে ইট মে রেইন। কিন্তু পরের সেন্টেন্সে বলা হয়েছে যে আবহাওয়াটা বিশেষ খারাপ নয় বা তেমন খারাপ নয়, তাই এখানে ব্যবহার করা হয়েছে মাইট। আশা করি বোঝা গেছে। আরও দুটি এক্সাম্পল দিচ্ছি। দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট ইজ নট সো ক্রিটিক্যাল, হি মে রিকভার সুন। দ্বিতীয় সেন্টেন্স, দ্য কন্ডিশন অফ দ্য পেশেন্ট ইজ ভেরি ক্রিটিক্যাল, হি মাইট রিকভার সুন। তাহলে দেখা যাচ্ছে প্রথম সেন্টেন্সে রোগীর অবস্থা কিন্তু ক্রিটিক্যাল নয়, তাই বলা হয়েছে হি মে রিকভার সুন, সে শীঘ্রই হয়তো আরোগ্য লাভ করবে। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে বলা হয়েছে রোগীর অবস্থাটা খুবই ক্রিটিক্যাল, তাই এখানে বলা হয়েছে হি মাইট রিকভার সুন, অর্থাৎ তার রিকভার হওয়ার বা সুস্থ হওয়ার সম্ভাবনাটা কিন্তু কম রয়েছে। আশা করি বোঝা গেছে। ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকলে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।